আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 71তম ব্যাচ। আজকে আপনাদের হচ্ছে চতুর্থ ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা আরেকটা সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্ট সম্পর্কে জানবো এবং পিন্টারেস্টে কিভাবে প্রোফাইল সেট আপ করতে হয় এই বিষয়টা দেখব। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। স্ক্রিন শেয়ার করতে পারবেন? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? আচ্ছা, সবুর ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। 1 মিনিট। মাইক্রোফোন আনমিউট করবেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। কিন্তু আপনি তো পিনারেস্ট চাচ্ছেন না, পিনারেস্ট তো আমার নাই। সরি। আজকে কোন বিষয়ে টপিক ইয়ে হবে আমাদের? আজকে পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করবো। কিন্তু পিন্টারেস্ট আমার তো নাই, এই জন্য বললাম। আপনার থাকতে আমি হবে না। স্ক্রিন শেয়ার করেছি আপ- কিন্তু। আপনার থাকতে হবে না, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি অলরেডি। হয়নি? কেন কেন কেন? একটু। পানি খেয়ে নাও। এবার কি দেখা যাচ্ছে? না, হয়নি, স্ক্রিন শেয়ার হয়নি এখনো। ঠিক আছে, এবার হয়েছে। হয়েছে। ওয়েট। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। নাম লিখেছেন দুজনের নাম? ও ঠিক আছে, আপনি আমি মাউসটা আন ছেড়ে দেন। করবো। সরি। আচ্ছা, আপনি মিউট হয়ে যান, আপনাকে প্রয়োজন হলে আমি আনমিউট করে নিব। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে কনফার্ম করেন। ওকে, ঠিক আছে। এবার ক্লাসে সবাই মনোযোগী হন। সেখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে না কেন? সবুর ভাই, আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে। এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে না। অ্যাপ্রুভ করে দেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, আপনি একটা নতুন ট্যাব নেন।
কাজ করছে না? নেট প্রবলেম কিনা আপনার? সৌর ভাই সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে, ওনার নেট প্রবলেম হতে পারে। সুজন, পিসি থেকে জয়েন আছেন? সুজন, মাইক্রোফোন আনমিউট করেন। সুজন, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? আপনার পিসিতে সম্ভবত আপনার ইয়ে নাই, মাইক্রোফোন নাই। আচ্ছা, এরপর কে আছে? ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন দ্রুত জানান। স্ক্রিন শেয়ার করতে পারবেন, নেটওয়ার্ক ভালো এমন একজন হচ্ছে জানান। শ্যামল বিশ্বাস। ঠিক আছে শ্যামল বিশ্বাস, আপনি আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, তো আমরা একটা নতুন ট্যাব নিব, বা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট লিখে। তো পিন্টারেস্ট সম্পর্কে আমরা একটা ধারণা নিই শুরুতে। তো পিন্টারেস্টটা হচ্ছে, আমরা যেমন ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সে থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা হচ্ছে মূলত একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে হচ্ছে ইমেজ বা ভিডিও শেয়ার করে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়, বা ইমেজ বা ভিডিও হচ্ছে পোস্ট করা হয়। ঠিক আছে, তো পিন্টারেস্টটা মূলত হচ্ছে একটা থার্ড পার্টি টুল হিসেবে বা একটা ব্রোকার হিসেবে কাজ করে। সেটা কিরকম বলছি, যে পিন্টারেস্টের মাধ্যমে যাদের হচ্ছে অনলাইন বিজনেস আছে, যারা কিনা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, অথবা ধরুন যে আপনার যাদের কিনা ব্লগ সাইট আছে, ইটসি শপ আছে, শপিফাই স্টোর আছে, এইসব সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য হচ্ছে পিন্টারেস্টটা ব্যবহার করা হয়। তো ট্রাফিক জেনারেশন মানে কি? আমি সম্ভবত আপনাদেরকে বলেছিলাম, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর বা ভিউয়ার। ভিজিটর বা ভিউয়ারদেরকে ট্রাফিক বলা হয়। তো কোনো একটা ওয়েবসাইটে ভিজিটর পাঠাতে বা ভিজিটর হচ্ছে সেন্ড করতে বা ভিজিটর হচ্ছে জেনারেট করতে পিন্টারেস্টটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো পিন্টারেস্টের মাধ্যমে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করা যায়, এজন্য পিন্টারেস্ট খুব ভালো এবং জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া সাইট যারা কিনা অনলাইন বিজনেস করে তাদের কাছে। ঠিক আছে, তো পিন্টারেস্টের মূল ইউজার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেন আছে, এরাই হচ্ছে মূলত পিন্টারেস্টটাকে ব্যবহার করে। যেমন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, তারপর হচ্ছে নেদারল্যান্ড, আম, এইসব দেশের যারা হচ্ছে সিটিজেন আছে বা হচ্ছে এরাই হচ্ছে মূলত পিন্টারেস্টটাকে ব্যবহার করে। আর এর ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ওমেন। ঠিক আছে, মহিলারা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা হচ্ছে ফিমেল সিটিজেন আছে, এদের কাছে খুব জনপ্রিয় একটা সাইট হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্টের মাধ্যমে বা পিন্টারেস্টকে ব্যবহার করে এরা কি করে, যে অনেক শপিং করে পিন্টারেস্টে ব্যবহার, মানে এখানে প্রোডাক্ট হচ্ছে প্রমোট করা হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করা হয়। তো এখান থেকে ওরা অনেক শপিং করে। আবার হচ্ছে বিভিন্ন
ফুড রেসিপি, তারপর হচ্ছে যেমন আমাদের ইদানিং হচ্ছে যে কিটোজেনিক ডায়েট, মানে ডাইটিং এর যে রেসিপি গুলো থাকে, তারপর হচ্ছে ফুড রেসিপি গুলো থাকে, তারপর হেলদি লাইফস্টাইলের যে ইয়েগুলো থাকে, গাইডলাইন গুলো থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে ওরা ওয়েবসাইটে ট্রাফিক নিতে চায়। তো এই কারণে হচ্ছে পিন্টারেস্টটা খুবই জনপ্রিয়। ঠিক আছে, তো আমরা পিন্টারেস্ট সম্পর্কে আরো জানবো। তবে এখানে একটা বিষয় বলে রাখি, সব দেশে পিন্টারেস্টটা হচ্ছে ব্যবহার করার বা হচ্ছে ম্যানেজ করার পারমিশন নাই। ঠিক আছে, এটা মূলত হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেনরা আছে এরাই মূলত এটা ব্যবহার করে। সব দেশের সিটিজেনরা আমরা ইজিলি এটাকে অ্যাক্সেস করা বা ম্যানেজ করার পারমিশনটা নাই আমাদের। তো বাংলাদেশও এরকম একটা দেশ, বাংলাদেশ থেকে খুব ইজিলি হচ্ছে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট রাখতে পারেন না, আবার হচ্ছে ম্যানেজ করার কাজটাও করা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের কি কি করতে হয়, কিন্তু অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার আমাদের তো আমাদের যে ক্লায়েন্ট আছে বা বায়ার আছে তাকে তো আমাদের সার্ভ করতে হবে, তাদেরকে তো সার্ভিস দিতে হবে। তো এই কারণে আমরা কি করি, যে ভিপিএন কানেক্ট করে নেই। ভিপিএন কানেক্ট করে নিয়ে দেন হচ্ছে আমার লোকেশনটাকে চেঞ্জ করে আমরা বায়ারের জন্য হচ্ছে পিন্টারেস্টের কাজটা করি। পিন্টারেস্ট ইটসেলফ হচ্ছে আমাদের নিজেদের কোনো কাজে আসে না। ঠিক আছে, বাংলাদেশের কোনো বায়ারদের হচ্ছে পিন্টারেস্টটা কাজে আসে না, কারণ পিন্টারেস্টটা মূলত ব্যবহারই করে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে এরা। ঠিক আছে, তো কিন্তু মার্কেট প্লেসে পিন্টারেস্টের কাজের অনেক ভ্যালু আছে। ঠিক আছে, অনেক কাজ পাওয়া যায়, অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। তো এই কারণে আমাদেরকে শিখে রাখতে হবে যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় আর কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয়। তো আজকে আমরা দেখব যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়, এই কাজটাই বায়াররা আমাদেরকে দিয়ে করাবে। ঠিক আছে, বায়াররা বলবে যে তার জন্য হচ্ছে তার ওয়েবসাইটের জন্য বা ব্লগ সাইটের জন্য হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে, এবং পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার কাজ আমাদের দেয়। ঠিক আছে, তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা মার্কেটিং যেটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টা। ঠিক আছে, তো পিন্টারেস্ট সম্পর্কে এখানে একটা ইন্ট্রো দেওয়া আছে যে পিন্টারেস্ট একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি যা ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে থাকে। এটি ব্যবহারের জন্য নিবন্ধন করার প্রয়োজন পড়ে। আচ্ছা, তো যারা ফোন ইউজার আছেন, পিন্টারেস্টের অ্যাপস আছে, গুগল প্লে স্টোরে পিন্টারেস্টের অ্যাপস আছে। তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়ে তারপর হচ্ছে অ্যাপসে লগ ইন করতে পারেন, অথবা সরাসরি অ্যাপস থেকেও অ্যাকাউন্ট তৈরি করা যাবে। তো আমরা অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য পিন্টারেস্টে যাব। খুব সহজে কিন্তু কাজগুলো হবে না। ঠিক আছে, আর আপনার এই লেখাগুলো বাংলায় কেন? এগুলো ইংলিশে করা যায় না? কি নাম ওনার? শ্যামল বিশ্বাস। আপনার এই সেটিংস এর ধ্যাত, আবার চলে গেল। ঠিক আছে, তো আমরা পিন্টারেস্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আসলাম। তো নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সবসময় সাইন আপ করতে হয়, এটা সবাই মনে রাখবেন। দেখা যায় যে আপনাদের এত এত ক্লাস করায় তারপরে লগ ইন আর হচ্ছে সাইন আপ, এই দুটোর পার্থক্য আপনারা বুঝেন না। সাইন আপ হচ্ছে যে কোনো সাইটে যখন একদম ফার্স্ট আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই তখন সবসময় সাইন আপ করব। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে মানে এক্সিস্টিং অ্যাকাউন্টে যখন আমরা কাজ করতে যাব তখন সবসময় লগ ইন বা সাইন ইন করে। তো আমরা এখান থেকে সাইন আপ করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ডেট অফ বার্থ দিতে হয়। শ্যামল বিশ্বাস, আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড সেট করে দেন, আর হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন। এখানে সবাই ডেট অফ বার্থটা 21 বছরের উপরে যে কোনো একটা বয়স হচ্ছে আপনারা সেট করে দিবেন।
1973-এ? আচ্ছা, রাখেন। দাঁড়ান, এটা ভুল হলে বারবার ভুলই বলতে থাকবে, আমি একবার রিফ্রেশ দিয়ে নেই। ওয়েট, আপনি ছাড়েন। আপনার কি আগে কোনো পিন্টারেস্টের অ্যাকাউন্ট আছে, শ্যামল? শ্যামল, রেসপন্স করেন। আপনার কি পুরনো কোনো অ্যাকাউন্ট আছে? পিন্টারেস্টে কোনো অ্যাকাউন্ট আছে কিনা? ইয়েস নো বলেন। তা আমি সরাসরি গুগল দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, আমি সরাসরি ইমেল অ্যাড্রেস না দিয়ে হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা করে নিলাম। আপনারাও এভাবে করে নিতে পারেন। তো এইখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা। এই যে ওনার তো আগের একটা অ্যাকাউন্ট আছে, 2 বছর আগের তো অ্যাকাউন্ট আছে। তো এখন যে প্রোফাইলটা আমাদের সামনে আছে, এটা একটা পার্সোনাল প্রোফাইল। ঠিক আছে, তো পার্সোনাল প্রোফাইলে শুধুমাত্র হচ্ছে পাবলিশিং টুলস গুলো পাওয়া যায়। এটাকে আমাদের কি করতে হবে? বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে এই যে এখানে অ্যারোটা আছে, এটাকে ড্রপ ডাউন করলে পরে এখানে এই যে কনভার্ট টু বিজনেস, ঠিক আছে, এই অপশনে যাব আমরা। তো দেখেন, যে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফ্রি বিজনেস অ্যাকাউন্টে যদি আপগ্রেড করে নেই, তাহলে আমরা কি কি সুবিধা পাচ্ছি। পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলসটা পাওয়া যায়, আর বিজনেস অ্যাকাউন্টে পাবলিশিং টুলস পাবো, সাথে সাথে অ্যাডস ম্যানেজার পাবো, ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্সটা দেখতে পাবো, ক্রেডিট অ্যান্ড অফার যদি থাকে সেটাও আমরা বিজনেস প্রোফাইলে দেখতে পারবো। এটা ফ্রিতে আপগ্রেড করা যায়। তো আমরা আপগ্রেড করে নেই। তো আপগ্রেড করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে কিছু সেটিংস হচ্ছে আমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন আমাদের কাছে কিছু ইনফরমেশন জানতে চাইছে, আমরা এখানে হচ্ছে ইনফরমেশন গুলো দিয়ে দিব। শুরুতে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, ইট মোর দেন ওয়ান অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভ। আচ্ছা, তো এখন প্রিন্টারেস্টের মাধ্যমে কি করা হয়, আমি একটু আগেই বলেছিলাম যে প্রিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট প্রমোট করা যায়, যে কোনো প্রোডাক্ট আমরা প্রমোট করতে পারি। তারপর হচ্ছে ব্লগ সাইটে আমরা প্রমোট করতে পারি। এছাড়া ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে আমরা ভিজিটর পাঠাতে পারি। এছাড়া আপনার বা আপনার বায়ারের যদি কোনো ই কমার্স সাইট থাকে বা ও কমার্স সাইট থাকে, শপিফাই স্টোর থাকে বা ইটসি শপ থাকে, বা হচ্ছে তার যদি কোনো অ্যাফিলিয়েট লিংক থাকে, এই সব কিছু কিন্তু পিন্টারেস্টের মাধ্যমে প্রমোট করা যায়। ঠিক আছে, তো এখানে আপনাকে জানতে চাচ্ছি যে ডিসক্রাইব ইউর বিজনেস। এখন আর ধরুন আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা বায়ারের জন্য হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ করছেন। এখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বায়ারের বিজনেসটা কি ধরনের। তো আপনি তো তার সাথে কমিউনিকেট করে নিবেনই, শুরু থেকে হচ্ছে তার সাথে কথা বলে নিবেন, তার ওয়েবসাইটের লিঙ্কটা নিবেন। উম, তো ওয়েবসাইটের লিংক নিলে পরে আপনি তো বুঝতেই পারবেন যে তার, সে এখানে কি করে, ওয়েবসাইটে কি সে হচ্ছে কোনো ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করে, জামা কাপড় নিয়ে কাজ করে, নাকি কোনো কসমেটিক আইটেম নিয়ে কাজ করে, নাকি জুয়েলারি কোনো প্রোডাক্ট সে বিক্রি করে, নাকি ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট বিক্রি করে। তো এটা তো আমরা বুঝে যাব।
তো এখান থেকে আমরা সেটাই সিলেক্ট করে দিব যেটা আমাদের বায়ারের বিজনেসের সাথে মিলে যায় বা বায়ারের বিজনেসকে ডিসক্রাইব করে। তো শুরুতে আছে হচ্ছে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। তো এটা কাদের জন্য, যে শপিফাই স্টোর বা ক্লথিং রিটেইলার, গ্রসারি, হোটেল চেইনস যাদের বিজনেস আছে, এটা তখন আমরা সিলেক্ট করে দিব। সে যদি কোনো কনজিউমার গুড সেল করে, যেমন ফুড, বেভারেজ, ইলেকট্রনিক বা বিউটি ব্র্যান্ডস, তখন সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব। সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন যদি তার কোনো যোগা স্টুডিও থাকে, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস থাকে বা রিয়েল এস্টেট এজেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব। এরপর আহ, সে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, যেমন সে কোনো ব্লগার, সেলিব্রিটি বা পাবলিক ফিগার হয়, সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর এটা আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, মোট কথা হচ্ছে তার বিজনেসের সাথে যেটা হচ্ছে যাচ্ছে বা যেটা হচ্ছে তাকে ডিসক্রাইব করে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা হচ্ছে পাবলিশার অর মিডিয়া। তো আমি এখান থেকে এই অপশনটাই পিক করলাম, করে আমরা নেক্সট অপশনে চলে গেলাম। এখন হচ্ছে আমরা আমাদের নিজেদের নামে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, বা যে কোনো নিশ নিয়েও আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তবে ভালো হয় যে আপনি নিজের নামে হচ্ছে অ্যাকাউন্টটা গ্রো করেন। তো টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, এখানে বিজনেসের নামটা দিতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দেই। নাম কি, শ্যামল স্পেলিং হয়েছে কিনা? SHYA। ঠিক আছে, তো আমি এটা নাম দিলাম ডিএম শ্যামল। তো কান্ট্রিটা বাংলাদেশ দেওয়া আছে, এটা থাক। এরপর হচ্ছে ওয়েবসাইট। এখন আপনার যেই দেশি বায়ার হবে সেই দেশের কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ওয়েবসাইট। তো আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা দিবেন। আর যখন ক্লায়েন্টের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাব। এরপর বলছে যে এ ফিউ মোর ডিটেলস, আরো কিছু জানার আছে, যে হোয়াট আর ইউর বিজনেস গোলস, যে তোমার বিজনেসের গোলটা কি। তো তোমার বিজনেসের গোল কি হচ্ছে সেলস বাড়ানো, নাকি লিড জেনারেট করা, নাকি ট্রাফিক ড্রাইভ করা সাইটে, নাকি কোনো কন্টেন্ট ক্রিয়েট করা, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো। ঠিক আছে, এরকম হচ্ছে অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমি দিয়ে দেই যে কন্টেন্ট ক্রিয়েট করব। এরপর এখানে তিনটার মতো দেওয়া যায় সম্ভবত, তো আমরা এখানে দিয়ে দেই। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো। এরপর আবার আরেকটা, ওফো কেটে দিলাম। এখান থেকে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এরপর আমরা এখানে আরেকটা দিয়ে দিতে পারি, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। ব্যাস, এই তিনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, যে তোমার ব্র্যান্ডের ফোকাস কি, এটা কি কোনো বিউটি রেলিভেন্ট কোনো ব্র্যান্ড, নাকি ফ্যাশন রেলিভেন্ট, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডিআইওয়াই ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, এরকম বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম যে আদার। ঠিক আছে, যে আমার অন্য এই ফ্যাশন রেলিভেন্ট কিছুই না, আমার অন্য আরেক রকমের ব্র্যান্ড। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, যে পিন্টারেস্টে অ্যাড রান করার জন্য আমরা আগ্রহী কিনা। পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করা যায়, তবে পিন্টারেস্টে অর্গানিক গ্রোথটাই ভালো হয়। ঠিক আছে, আপনি নিয়মিত যদি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে ম্যানেজ করেন, এখান থেকে হচ্ছে এমনিতেই হচ্ছে অ্যাকাউন্ট গুলো গ্রো করে, অনেক বেশি ভিউজ বা ফলোয়ার পাওয়া যায়। আর অ্যাড ক্যাম্পেইন করা যায়। তো আমি এখান থেকে নট শিওর ইয়েট এটা দিলাম। তিন রকমের অ্যান্সার আছে, আমি আই এম নট শিওর ইয়েট দিলাম, দিয়ে ডান করে দিলাম। এরপর আমাদেরকে বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, যে তুমি কিভাবে শুরু করতে চাও। তুমি কি আইডিয়া শেয়ার করতে চাও? আইডিয়া শেয়ার করতে চাইলে পিন ক্রিয়েট করার কথা বলছে। আর যদি তুমি ব্র্যান্ডকে শোকেস করতে চাও তাহলে তোমার প্রোফাইলটা বিল্ড করো। তো আমরা প্রোফাইলটা বিল্ড করব আগে, এরপর নেক্সট অপশনে চলে যাব।
এখন আমরা সেটিংসে আছি। এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো শুরুতেই হচ্ছে আমাদের প্রোফাইলের ইমেজ বা প্রোফাইল পিকচার বা লোগো যেটাই বলেন সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আপনি চাইলে যদি নিজের নামে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করেন, আপনি নিজের ছবিও ইউজ করতে পারেন, অথবা আপনি ক্যানভা দিয়ে লোগো তৈরি করেও এখানে ব্যবহার করতে পারেন। শ্যামল, আপনার ক্যানভা আছে? ক্যানভা আছে? তো রেসপন্সই করে না। তো ক্রিয়েটেড ডিজাইন থেকে আমরা এখানে লোগো লিখে সার্চ করব। 500 × 500 যে ইয়েটা আছে, আমি সেটাই নিলাম। ফ্রি ভার্সন ইউজ করছে। না, এটা না, এটাই ভালো। সব প্রো এলিমেন্ট।
ব্যাস, তো এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি।